হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীত সাথী পাঠশালা ক্লাস 3 to 10। তো এখানে আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা নমুনা প্রশ্ন উত্তরের সেট 3 নিয়ে আলোচনা করেছিলাম। ইতিমধ্যে সেট 1 ও 2 আলোচনা হয়ে গেছে। চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। পূর্ণমান হচ্ছে 30 এবং সময় 1 ঘন্টা। প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটা রাখা প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে এবং এবারেও আসবে। নৌকাযাত্রা কবিতাটি, নৌকাটি কোথায় বাঁধা রয়েছে? নৌকাযাত্রা কবিতায় নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা রয়েছে। পরের প্রশ্ন, আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা ছিল সবচেয়ে আকর্ষণীয় বস্তু? আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে নানা রঙের মাছেরা ছিল সবচেয়ে আকর্ষণীয় বস্তু। পরের প্রশ্ন, পর্যটন কবিতাটির কবির নাম কি? পর্যটন কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নেক্সট হচ্ছে, অনেক কাল আগে যখন যানবাহন ছিল না তখন মানুষ কিভাবে যাতায়াত করত? অনেক কাল আগে যখন যানবাহন ছিল না তখন মানুষ হেঁটে হেঁটে দূর দূরান্তে যাতায়াত করত। পরের প্রশ্ন, নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম। নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছ হচ্ছে ইলিশ, চিতল, পাবদা ইত্যাদি। নেক্সট, নদীর তীরে একা গল্পে লেখক কোথা থেকে ডিঙি পেয়েছিলেন? নদীর তীরে একা গল্পে লেখক মহিষরেখা ঘাটে একটা ডিঙি পেয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, সোনা গল্পটি কে লিখেছেন? সোনা গল্পটি লিখেছেন গৌরী ধর্মপাল। লিপিদের বাড়ি কোথায় ছিল? লিপিদের বাড়ি ছিল এগরায়। ঝড়ের সাথী কারা? ঝড়ের সাথী আঁধি আর বৃষ্টি। লাস্ট প্রশ্ন, গভীর বনে পরীরা কোথায় নিজেদের বাড়ি তৈরি করেছিল? গভীর বনে পরীরা গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, শূন্যস্থান পূরণ করো। এটা হাফ নম্বর করে, 6টি রয়েছে 3 নম্বর। এইখানে ড্যাশ কি হবে? জল। এখানে জল, ওইখানে ড্যাশ জল, ওইখানে জল। কোথায় তখন ড্যাশ, কোথায় তখন ডাঙা, ড্যাশ ওপর, মাথার ওপর, ড্যাশ যেন সূর্যি যেন, বাপরে আগুন ড্যাশ আগুন রাঙা। তাহলে এটা কি দাঁড়ালো? এইখানে জল, ওইখানে জল, কোথায় তখন ডাঙা, মাথার উপর সূর্যি যেন, মাথার উপর সূর্যি যেন, বাপরে আগুন রাঙা। এটা তোমাদের গাছ বসাবো কবিতা থেকে নেওয়া হয়েছে এবং এইভাবে তোমাদের বিভিন্ন কবিতাগুলি শূন্যস্থান পূরণের আকারেও তুলে ধরতে পারে এবং মুখস্থ লিখতে দিতেও পারে। পরের প্রশ্ন হচ্ছে, অর্থ লেখো। 1 নম্বর করে 4টি 4 নম্বর। ডগমগ, ডগমগ শব্দের অর্থ হচ্ছে আত্মহারা। ডগমগ শব্দের অর্থ আত্মহারা। শক্তি, শক্তি শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা। হিমেল, হিমেল শব্দের অর্থ কি? ঠান্ডা বা শীতল। হিমেল শব্দের অর্থ ঠান্ডা বা শীতল। পরেরটি হচ্ছে গৃহিণী, গৃহিণী বা গিন্নি। গিন্নি, গৃহিণী শব্দের অর্থ হচ্ছে গিন্নি। এরপরে হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। এখানে আমরা দেখছি কয়ে আকার রয়েছে, ব রয়েছে, লয়ে আকার রয়েছে। তো এটা হচ্ছে বলাকা। তারপরে রয়েছে এখানে আমাদের 3 নম্বর রয়েছে ছ, পয়ে আকার, লয়ে আকার, গয়ে আকার, তাহলে গাছপালা। নেক্সট রয়েছে বয়শূন্য র, পয়ে একার, ক্ষয় ওকার, বেঘোর। এরপরে রয়েছে সমার্থক শব্দ 4টি 4 নম্বর। বাড়ি, বাড়ি শব্দের সমার্থক হচ্ছে গৃহ, আলয়। সাথী, সাথী শব্দের সমার্থক কি? সঙ্গী। আরেকটি সমার্থক শব্দ হচ্ছে বন্ধু। জল, জল শব্দের সমার্থক অর্থ কি? নীর, দন্তে নয় দীর্ঘী, বয়শূন্য র, নীর। এবং বাড়ি, বয়ে আকার, বয়শূন্য র, বাড়ি, বয়ে আকার, বয়শূন্য রয়ে হস্যই, বাড়ি। পাখি, পাখি শব্দের সমার্থক হচ্ছে পক্ষী, খেচর। এরপরে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো যে কোনো 2টি। এখানে 1 নম্বর করে 2টি 2 নম্বর।
বিশ্বাস বয়ে হসন্ত যোগ হস্যই তালবেশ শয়ে হসন্ত যোগ বয়ে হসন্ত যোগ আ তাল যোগ দন্তেশ। এরপরে হচ্ছে বর্ষা বয়ে হসন্ত যোগ অ যোগ রয়ে হসন্ত যোগ পেটকাটা মূর্ধন্য ষ যোগ আ বর্ষা। এরপরে হচ্ছে হিংসুটি হয় হসন্ত যোগ হস্যই যোগ অনুস্বর যোগ দন্তের শয় হসন্ত হস্যৌ যোগ টয় হসন্ত হস্যই হিংসুটি। এরপরে রয়েছে বিপরীত শব্দ লেখো যে কোনো দুটি, এটাও 1 নম্বর করে, দুটো 2 নম্বর। ঘরে বাহিরে আরাম আরামের বিপরীত হচ্ছে ব্যারাম বা অস্বস্তি বা অস্থিরতা। বন্ধ খোলা। নেক্সট বাক্য রচনা করো যে কোনো দুটি, 1 নম্বর করে 2 নম্বর, 1 নম্বর করে দুটি 2 নম্বর। নৌকো নদীতে নৌকো চলে। নেক্সট হচ্ছে গল্প দিয়ে বাক্য রচনা করলে মা রোজ আমাকে গল্প বলে। অদ্ভুত অদ্ভুত দিয়ে বাক্য রচনা হবে কাল রাতে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। এই ছিল তোমাদের আজকে সেট 3। অবশ্যই সেট 1 ও সেট 2 চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেতে চলেছো।